এত বেশি কথা বলো কেন? আমি যা বলেছি তাই করো। তোমার ভাই এসেছে? কোথায়? চলে যেতে বলো। প্রায় ৪৫ বছর হয়ে গেছে 81 থেকে আপনি যাত্রা শুরু করেছেন, এখনো কাজ করছেন। তো এই দীর্ঘ যাত্রায় আসলে আপনার অপূর্ণতা কি বলবেন আপনি? আছে, অবশ্যই আছে। আমার নাম ভূমিকায় অনেক ছবি হয়েছে। আমার প্রত্যেকটা ছবি অনেক হিট, মানে সুপার সুপার হিট। এখনো বউ শাশুড়ির যুদ্ধ, এখনো দরজাল শাশুড়ি, এখনো বাংলার বউ, তো এরকম বহু বহু ছবি। কিন্তু আমাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হয়নি। কেন দেয়া হয়নি সেটা আমি জানি না। যে আমি যে অভিনয় খারাপ করেছি সেটাও না, আমি পাওয়ার যোগ্য ছিলাম। নমিনেশন কি পেয়েছিলেন না, কখনো? হ্যাঁ হ্যাঁ গিয়েছিল, নমিনেশন গিয়েছিল, শুনেছি, কিন্তু পরবর্তীতে আর যাওয়া হয়নি, পাওয়া হয়নি। এই আর কি, এটাই আমার একটা অভিমান যে আমার ঘরে অন্তত একটা কেন 4-5টা জাতীয় চলচ্চিত্র থাকতো, পুরস্কার থাকতো, মানে একটা না 4টাই থাকতো। তো এখানে আবার একটা ব্যাপার আছে যে আমাকে খল অভিনেত্রী হিসাবে দেখা হয়েছে, চরিত্রটাকে ছবিতে সেভাবে ধরা হয়েছে। তো আমাদের এখানে নাকি ক্যাটাগরি নাই। আমি একবার জিজ্ঞেস করেছিলাম বিচিত্রাতে, বা লেখালেখি করেছিলাম, দৌড়ে জিজ্ঞেস করেছিলাম যে কেন আমাকে দেওয়া হয়নি। বলে যে খল চরিত্রের ক্যাটাগরিটা এখানে নাই। না, আমরা যতটুকু জানি, আমি ভুল বলছি কিনা জানি না, যে ক্যাটাগরি এখানে আসলে ওইভাবে কি থাকে কিনা, যে চলচ্চিত্রের জন্য কেউ পেয়েছেন, হ্যাঁ, অভিনয়ের জন্য পেয়েছেন, অভিনয়ের জন্য পেতে পারেন, কারণ আপনি সেটাই। দীর্ঘ ৪৫ বছর আপনার ক্যারিয়ার, হ্যাঁ, এখানে হ্যাঁ। অসংখ্য জনপ্রিয় কমার্শিয়াল ছবিতে আপনি কাজ করেছেন, বড় বড় গুণী পরিচালকদের সাথে কাজ করেছেন, বাংলাদেশে এক নামে চেনে আপনাকে। হ্যাঁ, তো হ্যাঁ। আমরাও আসলে কি বলবো, যে আমরা অবশ্যই আশাবাদী যে আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবেন। এবং কি বলি, আমাদের এখানে একটা সংস্কৃতি কি, হয়তোবা কোনো শিল্পী মৃত্যু হলে মরণোত্তর হ্যাঁ, পায়। পুরস্কারটা পায়, তো সেটা পেয়ে আসলে তার লাভ কি? লাভ নাই। সে যদি বেঁচে থেকে একজন শিল্পী তার আর কি সাকসেসটা না দেখে যেতে পারে, তো মৃত্যুর পরে কেন এই পুরস্কারটা দেয়া হয়? আমি জানি না, এটা হয়তো সংশ্লিষ্ট যারা আছেন তারা হয়তো জানবেন, এবং এই ব্যাপারটা খেয়াল করবেন যারা জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের ক্ষেত্রে যে টিমটা রয়েছেন তারা হয়তো জানবেন এবং দেখবেন। এবার যেমন দেয়া হলো হচ্ছে আয়ুব বাচ্চুকে দেয়া হয়েছে, তারপর হচ্ছে তারেক মাসুদকে দেয়া হয়েছে, তো ওনারা বেঁচে থাকতেই কেন এই জিনিসটা দেখে যেতে পারলো না? এবং আন্টি, আপনার মনেও একটু ক্ষোভ আছে, একটু আসলে অভিযোগ আছে যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তো আপনার ঘরে একটা হলেও আসার কথা, একটা কেন, আপনি একাধিকভারও পেতে পারতেন। তো আমরা আশাবাদী যে সংশ্লিষ্ট যারা আছেন কমিটিতে তারা আসলে এই ব্যাপারটা দেখবেন। অসংখ্য চলচ্চিত্রে কাজ করেছেন, এখনো যখন টেলিভিশনে আমরা দেখি, সিনেমা তো চলে, দেখা গেল যে কোনো টেলিভিশনে 3বার একটা সিনেমা, 3 টাইমে 3বার 3টা সিনেমা যায়, কিংবা কোনো না কোনো ভাবে টেলিভিশন আমরা দেখি। তো রাতের বেলাও 11টার পর থেকে সিনেমাগুলো দেখা যায়, হয়তো টেলিভিশন স্ক্রল করলে আমরা সিনেমা দেখতে পাই, সো ইউটিউবে তো আছেই। তো সবকিছু মিলে আসলে আপনাদের অভিনয় তো আসলে কি বলবো, যে না, উনি রিনা খান আইডেন্টিফাই খুব সহজেই করা যায়, এবং অসংখ্য কাজ করেছেন আপনি, প্রায় 800-এর মতো ফিল্মে আপনি কাজ করেছেন। আমার অভিনয় নিয়ে ক্লাস করায়, যে আমার ছেলে একবার গেল আর্কাইভে, যে দেখলো যে ওনার এই যে ডেলিভারিগুলো, এই যে আপ অ্যান্ড হাই এবং এই যে চেঞ্জ, এই কান্না, এখনই আমি এখন বলে আমি কেঁদে দিব, কিন্তু টপ টপ করে চোখের পানি পড়বে। কোন ডায়লগে চোখের পানি ফেলতে বলবো আমি সেই ডায়লগে চোখের পানি ফেলে দেব। আচ্ছা, আমরা কি দেখবো নাকি আন্টি? হ্যাঁ, না, হ্যাঁ দেখতে পারো, কিন্তু তার আগে একটা দরজাল শাশুড়ি হয়ে একটা ডায়লগ আমাদের শোনান। তো সেটা বললাম, আমাকে নিয়ে যখন ক্লাস হয়, আমাকে নিয়ে উদাহরণ, স্কুলে বাচ্চারা অনেক সময় দৌড়ে আসে আমাকে দেখলে কোনো অনুষ্ঠানে গেলে, যে আপনার ওই ছবির অভিনয় করে আমি কিন্তু ফার্স্ট হয়েছি, আমি খুব ভালো করছো, তখন আমি একটু আদর করে দেই। তো এইটাই তো একটা পাওনা আমার। এটা আসলে ভীষণ অনেক বড় একটা পাওয়া, এর উপর আসলে পাওয়া হয় না, যেই কিনা বলুক কেন, যেই দর্শক যে আপনার অভিনয় দেখি খুব ভালো লাগে, ওটাই তো মন ভরে যায়। আমরা কি দরজাল শাশুড়ির একটা দরজাল টাইপের ডায়লগ শুনতে পারি কিনা? তো মনে করতে হবে, আবার দেখতে হবে ছবি। যে কোনো একটা ডায়লগ 2-1 লাইন যদি শোনান। এই মেয়ে, এত বেশি কথা বলো কেন? আমি যা বলেছি তাই করো। তোমার ভাই এসেছে? কোথায়?
চলে যেতে বলো। এই বাড়ি ভাত এত সস্তা না যে যে কেউ আসবে ফকিরের মতো আমি তাকে টেবিলে বসিয়ে দেব। যাও, দূর দূর করে তাড়িয়ে দিয়ে এসো তোমার ভাইকে। মানে নায়িকার ভাই গরিব ছিল। গরিবই তো তাকে